আজকে আমাদের বাসায় এসেছিল আন্নি আপু। শুধু কিন্তু আন্নি আপু না, অনেক ভাইয়া আর আন্টিও এসেছিল। আমি আন্নি আপুকে বলেছিলাম সকালে আসতে, কিন্তু সে এসেছিল দুপুর 3:30টায়। আমি সেই সকাল থেকে ওয়েট করতেছি আপু কখন আসবে, আপু কখন আসবে। সে আসার আগে আমাকে মেসেজ দিয়েছিল, আর যেহেতু দুপুর অনেক হয়ে গিয়েছে এই জন্য তারা আসার আগেই আম্মুকে বলেছিলাম টেবিলটা গুছিয়ে রাখে খাবার দাবারে। আর এখানে আমি দাঁড়াই ন্যাকামি করতেছি। আন্নি আপুর দেশি মুগরি অনেক পছন্দ, এই জন্য আন্নি আপুর জন্য আমরা দেশি মুগরি অনেক ভালো করে রান্না করেছিলাম। আর আন্নি আপুর চিকেন লেগ পিসটাও অনেক বেশি পছন্দ করতো, এই জন্য তার জন্য আমি রেখে দিয়েছিলাম। সেটা নিয়ে এখানে গল্প হচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আন্নি আপু ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছিল। আন্নি আপুকে বললাম বৃষ্টি শেষে আমরা বাহিরে যাই। সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের এলাকাটা দেখানোর জন্য। আর এই মসজিদটা ছিল আমাদের পারিবারিক নিজস্ব মসজিদ, আর এই মসজিদটা অনেক ভাই অনেক পছন্দ করে। এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের সব থেকে সুন্দর একটা জায়গা। আমরা সবাই মিলে যাচ্ছি প্রজেক্টে। আর এই মাচাটা দেখে আন্নি আপু তো দৌড় দিয়ে উঠে গেল এই মাচাতে। একবার ভয় পাচ্ছিল যাব কি যাব না, পরে তার মা বলল যাও, এসেছো যখন যাও। বিশ্বাস করেন ভাই, আন্নি আপু, আন্টি, অনেক ভাইয়া এরা এতটাই ভালো। আর এদের সাথে মিশে যারা প্রথমবারের মতো মিশবে তারা তো বুঝতেই পারবে না যে আজকে প্রথমবারের মতো তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এইরকম ব্যাপারটা। কিন্তু আমার সাথে বেশ কয়েকবারই তাদের দেখা হয়েছে। খুবই ভালো। আন্টি আমাকে অনেক ভালোবাসে। আমরা সবাই মিলে এখানে প্রকৃতি উপভোগ করছি আর এই পুকুরের মাছগুলো দেখি। ওই যে দূরে কত বড় বড় কত সুন্দর বক দেখা যায়, তাই না? গ্রাম মানে কিন্তু শান্তির একটা জায়গা। প্রজেক্ট থেকে আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম, কজ আমরা এখন যাব সোনারার মেলা। কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসে ঝুম বৃষ্টি, এই জন্য আমাদের আর মেলাতে যাওয়া হয় না। তাই সবাইকে নিয়ে চলে গেলাম বাসার দিকে। আর বাসার সামনে আমাদের ছিল অনেকগুলো লেবুর গাছ। আন্নি আপুর লেবু অনেক পছন্দ, এই জন্য তাকে অনেকগুলো লেবু পেড়ে দিলাম। আর তার জন্য রেখে দিয়েছিলাম তালকুল অথবা তালের শ্বাস। এখানে অনেক ভাইয়াই সেগুলো কেটে কেটে সবাইকে খাওয়াচ্ছিল। আর এইদিকে আন্নি আপু তালকুলগুলো অনেক মজা করে খাচ্ছে, সবাই অনেক মজা করে খাচ্ছে, দেখে আমার খুব ভালো লাগলো। তার মধ্যেই নিয়ে আসলো বড় আপু সবার জন্য পেঁয়াজু। কিসের মধ্যে কি, তাই না? তো আমার হুট করে আম দেখে মনে হলো আমাদের তো কাঁচা মিঠাই আমের গাছ আছে, তো সেগুলো আবার আন্নি আপুকে পেড়ে দিলাম। আর এরই মধ্যে ডিসিশন হয়ে গেল আজকে আন্নি আপুরা আর বাসায় ব্যাক করবেন, আমাদের এখানে থেকে যাবে। এত খুশি হলাম শুনে কি আর বলবো। যেহেতু আন্নি আপুরা বাসায়ও যাওয়া হলো না আর মেলাতেও যাওয়া হলো না, এই জন্য আমরা নিয়ে যাচ্ছি তাদেরকে আমাদের এলাকাটা একটু ঘুরে দেখানোর জন্য। অর্থাৎ আমাদের ফুলতলি বাজারে যাচ্ছিলাম, সেখানেও কিন্তু ছোটখাটো একটা মেলা হয় এই দিনে। এখানে কিন্তু শুধু খাবার দাবারের দোকানই বেশি বসে। ফুলতলি বাজারের মুড়ি মাখা কিন্তু বেশ মজার, সেজন্য নিয়ে এসেছিলাম তাকে মুড়ি মাখা খাওয়ানোর জন্য। কিন্তু আজকে নাকি তারা মুড়ি মাখা সেল করে না, এই জন্য আন্নি আপুকে খাওয়ালাম 12 মাখা। পরে আমরা বাজার থেকে হুড়ুম কিনে আনলাম আর বাসায় এসে আলুর চিপস খেলাম, কারণ এটা আন্নি আপুর অনেক পছন্দ। আর এইদিকে অরিন আপুকে চলে যেতে হলো, কত জোর করলাম থাকার জন্য কিন্তু সে থাকলোই না। আর এই ভিডিওটা ছিল পরদিন সকালে, যে সকালবেলায় আন্নি আপুরা চলে যাচ্ছিল, এই জন্য তাদেরকে মেলার কিছু নাস্তা দিচ্ছিলাম, কারণ তারা 25 তারিখে এসে কিছুই খায়নি, এবারে ডিরেক্ট দুপুরে লাঞ্চ করে ফেলছে। আম্মু সকালে রান্না করেছিল গরুর মাংস দিয়ে ঝাল পোলাও, সেটাই সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিল। আর খাওয়া শেষে আন্নি আপু আমাকে বলল চলো ছাদ থেকে একটু ঘুরে আসি। সেই জন্য আমি আর আন্নি আপু গিয়েছিলাম আমাদের ছাদে। অনেক সুন্দর ভিউ না ছাদ থেকে, শুধু প্রকৃতি আর প্রকৃতি। আমার ভীষণ ভালো লাগে। যাওয়ার সময় ঘনিয়ে আসছে আর আমার মনে কাতরতার ব্যথা বারবার খোঁজা দিচ্ছে। আজকের ভিডিও এতটুকুই, আবার কবে দেখা হবে সেই আশায় রইলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাঙ্কস আ মিলিয়ন, এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।